আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 10টি দোয়ার আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, যেই দোয়ার আমল করলে আসমানের সকল দরজা খুলে যাবে, ফলে বিনা বাধাই আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হবে। 2 নম্বর, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের দোয়া। 3 নম্বর, অনবরত ও অসংখ্য পরিমাণে নেকি লাভের আমল। 4 নম্বর, 70টি বড় বড় বিপদ থেকে মুক্তির দোয়া। 5 নম্বর, যেই দোয়ার আমলে 10 লক্ষ নেকি লাভ হবে, 10 লক্ষ গুনাহ মাফ হবে। 6 নম্বর, জীবনের সকল গুনাহ খাতা মাফের আমল। 7 নম্বর, 70টি বড় বড় বিপদ থেকে মুক্তির দোয়া। 8 নম্বর, যেই দোয়ার আমলের বিনিময়ে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন। 9 নম্বর, মনের আশা পূরণের দোয়া। 10 নম্বর, যেই আমল করলে 1000 গুনাহ মাফ হবে, 1000 নেকি লাভ হবে। এমন আরও অনেক ফজিলত ও উপকারিতা রয়েছে আজকের আমলগুলোর বিনিময়ে। আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করবেন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। দর্শক, এমন অনেক ছোট ছোট দোয়া রয়েছে যেগুলো আপনি খুব সহজে আমল করে অসংখ্য পরিমাণে নেকি ও পুরস্কার লাভ করতে পারেন। সেজন্য সবার উচিত সময় ও সুযোগ বুঝে আমলগুলো করতে অভ্যস্ত হওয়া। আর নিয়মিত আমল আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়, যদিও তা পরিমাণে কম হই। দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। সূরা আহজাব আয়াত 41-42। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে আরও বলেন, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে সফলতা অর্জন করো। সূরা আনফাল আয়াত 45। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও বলেন, যারা ঈমান আনে ও নেক কাজ করে তাদের জন্য আছে নিয়ামতে ভরা জান্নাত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়ী। সূরা লোকমান আয়াত 8-9। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্য স্থানে বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সূরা কাহাফ আয়াত 107। দর্শক, তাছাড়া এই সকল নেক আমলের মাধ্যমে উত্তম জীবন লাভ হবে, জীবনে কল্যাণ আসবে। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে তাকে আমি নিশ্চয়ই আনন্দময়ী জীবন দান করব এবং তাদেরকে তাদের কৃত কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। সূরা নাহাল আয়াত 97। দর্শক, দোয়া খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়ার মাধ্যমে বান্দার অসংখ্য উপকার ও পুরস্কার লাভ হয়, মানুষের ভাগ্য খুলে যায়। দোয়া মহান আল্লাহ তাআলার প্রতি বান্দার দীনতা, হীনতা ও বিনয় প্রকাশের একটি বিশেষ মাধ্যম। এর মাধ্যমে বান্দা নিজেকে মহান স্রষ্টার সাথে সম্পর্ক তৈরি করে। দোয়ার গুরুত্ব তুলে ধরে আল্লাহ তাআলা
পবিত্র কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। অর্থাৎ তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। নিশ্চয়ই অহংকার বশে যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেই, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, অর্থাৎ দোয়াই হচ্ছে ইবাদত। সুনান আবু দাউদ হাদিস নম্বর 1479। দর্শক, এখন চলুন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 10টি দোয়া সম্পর্কে আলোচনা করি। 1 নম্বর, যেই দোয়ার আমলে আসমানের সব দরজা খুলে যায়, ফলে বিনা বাধাই আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়, সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। অর্থ, আল্লাহ মহান, সর্বশ্রেষ্ঠ, সব প্রশংসা অধিক হারে আল্লাহর জন্য, আল্লাহর গুণ বর্ণনা সকাল সন্ধ্যায়। এই দোয়া প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা নামাজ পড়ছিলাম। সেই মুহূর্তে মানুষের মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কে বলল এসব কথা? তখন উপস্থিত জনতার মধ্য থেকে লোকটি বলল, আমি বলেছি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কথাটি আমাকে আশান্বিত করেছে। এ কথার কারণে আসমানের দরজাসমূহ খুলে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি কখনো ওই বাক্যগুলো বলতে ছাড়িনি। সুবহানাল্লাহ। হাদিসটি মুসনাদ আহমদে, মুসলিম শরীফে, তবরানী শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, 2 নম্বর দোয়া, যেই দোয়ার আমল করলে দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন, সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। উচ্চারণ, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। অর্থ, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তারই উপর আমি ভরসা করি, তিনি মহা আরশের অধিপতি। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি পেরেশানি ও উৎকণ্ঠায়, দুশ্চিন্তায় এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার পড়বে, ওই ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা দুনিয়া ও পরকালের সব পেরেশানি থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, অনবরত ও অসংখ্য পরিমাণে নেকি লাভের আমল। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আমি জায়নামাজে বসে আল্লাহর জিকির করছিলাম। তিনি চাষতের সময় আমার ঘরে ফিরে এলেন। তখনও আমি জায়নামাজে বসে ওজিফা ও দোয়ায় নিয়োজিত ছিলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, হে জুয়াইরিয়া, আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত এভাবেই তুমি ওজিফা আদায়ে মশগুল ছিলে? আমি বললাম, জি হ্যাঁ। তিনি আমাকে বললেন, আমি তোমার পরে 4টি বাক্য 3 বার বলেছি, তা যদি তোমার সকাল থেকে এই পর্যন্তের সব ওজিফার বিপরীতে ওজন করা হয়, তাহলে এই 4টি কালিমার ওজন বেশি ভারী হবে।
সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 6806। এছাড়াও আরও অসংখ্য হাদিসের কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে। সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি রিদা নাফসিহি, সুবহানাল্লাহি জিনাতা আরশিহি, সুবহানাল্লাহি মিদাদা কালিমাতিহি। বাংলা উচ্চারণ: সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি রিদা নাফসিহি, সুবহানাল্লাহি জিনাতা আরশিহি, সুবহানাল্লাহি মিদাদা কালিমাতিহি। দর্শক, 4 নম্বর, যেই দোয়ার আমল করলে 10 লক্ষ নেকি লাভ হই, 10 লক্ষ গুনাহ মাফ হই, সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি বাজার দিয়ে যাওয়ার সময় এই দোয়াটি পাঠ করবে কিংবা বাজারে গিয়ে এই দোয়াটি পাঠ করবে, ওই ব্যক্তির আমল নামায় 10 লাখ নেকি লেখা হবে এবং তার আমল নামা থেকে 10 লাখ গুনাহ মুছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 5 নম্বর, 70টি বড় বড় বিপদ থেকে মুক্তির দোয়া। সেই দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহ। বাংলা উচ্চারণ: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহ। এই দোয়া প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু নাঈম ও ইবনে আবি শাইবা রাহিমাহুমাল্লাহ বর্ণনা করেছেন। তারা বলেন, যে ব্যক্তি নিম্নের দোয়াটি একবার পাঠ করবে, 100 বার নয়, মাত্র একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার 70টি বিপদ দূর করে দিবেন। আর সর্বনিম্ন বিপদ হলো দারিদ্রতা, আর অন্যান্য বিপদগুলো এর চেয়ে অনেক বড় বড়। যে ব্যক্তি এই দুয়ার আমল করবে, আল্লাহ তাআলা তার এসব বিপদ আপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 6 নম্বর, গুনাহ মাফের আমল। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পাঠ করার পর এই দোয়াটি একবার পাঠ করে মোট 100 বার পূর্ণ করবে, তার সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নম্বর 1380। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, আমরা প্রত্যেক দিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকি। প্রত্যেক দিন ফরজ নামাজের পর অবশ্যই এই আমলটি করার চেষ্টা করব। আমলটি কিভাবে করবেন আমি আবারও বলে দিচ্ছি। দর্শক, ফরজ নামাজের সালাম ফিরিয়ে প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন, অতঃপর একবার পড়ুন আল্লাহুম্মা আনতাস সালামু
ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর এই আমলটি করুন, অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ার পর 100 বার পূর্ণ করার জন্য এই দোয়াটি একবার পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অথবা 34 বার আল্লাহু আকবার পরে 100 বার পূর্ণ করুন। প্রিয় দর্শক, 7 নম্বর জান্নাত ওয়াজিব হওয়ার আমল, জান্নাত ওয়াজিব হওয়ার দোয়া। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1529। অপর হাদিসে রয়েছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার আমল নামায় নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। অপর হাদিসে হযরত মুনাইজির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকালে বলবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। হাদিসটি মুআজামুল কাবিরে এবং সিলসিলাতুস সহিহাতে বর্ণিত হয়েছে। দর্শক, দোয়াটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। 8 নম্বর ঋণ থেকে মুক্তি লাভের দোয়া। আর সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। উচ্চারণ, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, একজন চুক্তিবদ্ধ গোলাম অর্থাৎ কৃতদাস তার কাছে এসে বলে, আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপারগ হয়ে পড়েছি, আমাকে আপনি সহযোগিতা করুন। তিনি বললেন, আমি কি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিব না যা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছিলেন? যদি তোমার উপর শির পর্বত পরিমাণ ঋণও থাকে, তবে আল্লাহ তাআলা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 3563, মুসনাদ আহমদ হাদিস নম্বর 1321। দর্শক, 9 নম্বর 1000 নেকি লাভের এবং 1000 গুনাহ মাফের সহজ আমল। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম, তখন তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? তন্মধ্যে একজন লোক বললেন, আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা তার 1000 পাপ মোচন করা হবে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, 10 নম্বর ইসমে আজম বা মনের আশা পূরণের দোয়া। আর সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু
বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইসমে আজমের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, একজন সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন। তখন নবীজি বললেন, তোমরা কি জানো সে ব্যক্তি কি দিয়ে দোয়া করেছে? সে ব্যক্তি দোয়া করেছে ইসমে আজম দিয়ে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তা প্রদান করেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলগুলো নিয়মিত পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।